আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো কিভাবে মেটে আলু রান্না করা যায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দেব আধা চামচ হলুদের গুঁড়া এবং আধা চামচ লবণ। এখন আমি দিয়ে দেব মেটে আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নেওয়ার পর ওই কড়াইতে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, পেঁয়াজ। এখন দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যাতে ফুরে না যায় ওজন্য একটু দিয়ে দিয়েছি পানি। মশলাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি মাছের মাথা। আজকে আমি মেটে আলুগুলো রান্না করব মাছের মাথা দিয়ে। এখন আমি মাছের মাথাগুলো উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাথাগুলো এখন আমি একটি বাটিতে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর আমি সব মাছের মাথা নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মেটে আলুগুলো। মেটে আলুগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। মাছের মাথা দিয়ে রান্না করলে মেটে আলুগুলো খেতে অনেক সুস্বাদু হয়। আমি মাছের মাথাগুলো আগে নিয়ে নিয়েছি আলাদা বাটিতে যাতে ভেঙে না যায়। আমি একটু কষিয়ে নিয়েছি আলুগুলো। এখন দিয়ে দিচ্ছি টমেটো। কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ, কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দেব মাছের মাথা, যাতে মাথাগুলো ভেঙে না যায়। ভেঙে গেলে কাঁটা বেরিয়ে যাবে। আপনারাও আমার মতো এভাবে একবার বাসায় ট্রাই করবেন।
আমি একটু দিয়ে দিচ্ছি রসুনকে তেলে ভাজি করে আমি আলুর উপরে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দিলে টেস্টটা বেড়ে যাবে। এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা। আমার রান্না শেষ। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। কেমন লাগছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। যারা যারা আমার ভিডিওটি দেখেন আপনারা সবাই আমাকে কমেন্ট করবেন আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে। এভাবে একবার বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।